নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। पर एक बात बोले, ये महाप्रयाग है, मृत्यु सबकी आनी है, एक दिन मरना सबको है, पर कोई गंगा के किनारे मरेगा तो वो मरेगा नहीं, मोक्ष पाएगा। বাগেশ্বর বাবা ওরফে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী যে মন্তব্যটা করেছেন, মৌনী অবস্থাতে যে এতগুলো মানুষ মারা গেলেন প্রয়াগরাজে স্ট্যাম্পিড হয়ে, 30-এর বেশি এবং শতাধিক আহত। এবং আরেকটা খবর আসছে, ঠিক একই সময় ঝুসি সাইডে প্রয়াগরাজের সেখানেও কিন্তু প্রচুর ধাক্কাধাক্কি হয়েছিল, অনেকে পড়ে গিয়েছিলেন এবং সেখানেও কিন্তু অনেক আহত হয়েছেন। সেই খবরটাও কিন্তু পরে আসছে, কিন্তু প্রথমে জানা গিয়েছিল একটা জায়গাতেই হয়েছে শাহী স্নানের সময়। কিন্তু সেই যে এতগুলো মানুষ চলে গেলেন, মারা গেলেন, এবং প্রতিটা পরিবার যারা মারা গেছেন তারা তাদের সদস্যদের হারিয়েছেন, এই যে অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি, এবং তার জন্য সবাই ভীষণভাবে মর্মাহত। কিন্তু এই স্বঘোষিত যে বাবা বাগেশ্বর বাবা বা বাগেশ্বর ধামের যে বাগেশ্বর বাবা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী যেটা বললেন যে ওখানে মারা গেছে মানে প্রয়াগে মারা গেছে মানে মোক্ষ লাভ হয়ে গেছে, মোক্ষ যে লাভ হয়ে গেছে, এবং প্রত্যেককেই তো মারা যেতে হবে, কিন্তু প্রয়াগে মারা যাওয়া মানে সেখানে কিন্তু মোক্ষ লাভ হয়েছে। এই যে সরলীকরণ এবং যারা মারা গেছে পুণ্যার্থী তাদের পরিবারের উপর কতটা আঘাত আসে এটুকু বোধ যে ধর্মগুরু থাকে না, তার এগেনস্টে সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যবস্থা নেওয়া উচিত। এবং অবশ্যই বাগেশ্বর ধাম যেহেতু মধ্যপ্রদেশের মধ্যে পড়ে, তো এমপি গভর্নমেন্টেরও তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত, কারণ কোটি কোটি মানুষ যে যাচ্ছেন এবং এরকম পরিস্থিতির পরে তারা অনেক ভীত যে কুম্ভে যাব, কিন্তু কুম্ভের ব্যবস্থা যথেষ্টই ভালো করার চেষ্টা করছে পুলিশ প্রশাসন, উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসন। কিন্তু এই মারা যাওয়ার পরে এই ধরনের যে বক্তব্য সামনে আসছে এবং যথেষ্ট জনপ্রিয় লোকপ্রিয়, তার অনেক কোটি কোটি ফলোয়ার্স এই ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ওরফে যে বাগেশ্বর ধামের বাগেশ্বর বাবা বলা হয়, সেই ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর এই ধরনের অর্বাচীন যে মন্তব্য এবং ভেরি আনফর্চুনেট, এবং এই মন্তব্যের আওয়াজ বেঙ্গল তার তীব্র নিন্দা করছে। এবং আমরা আশা করব তার এই মন্তব্যের জন্য তার এগেনস্টে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট তাদের আইনি ব্যবস্থা তার এগেনস্টে নেওয়া উচিত, এবং অবশ্যই উত্তরপ্রদেশ সরকারের যোগী আদিত্যনাথজি সরকারের তার এগেনস্টে এরকম ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এই ধরনের মন্তব্য সাধারণ কোটি কোটি মানুষ যে হিন্দু পুণ্যার্থী যারা গেছেন সনাতনী ধর্মাবলম্বী বা সারা দেশ বা বিদেশ থেকে এসছেন, তাদের পরিবারের কাছেও কিন্তু এটা একটা বড় আঘাত। এই ধরনের কথাবার্তা বলা ঠিক না। মোক্ষ লাভের জন্য তার পদ্ধতি রয়েছে, তার জন্য সনাতন ধর্মে তার জন্য অনেক রকম সাধনার ব্যবস্থা রয়েছে, সাধনার উপায় রয়েছে, তার মাধ্যমে অনেকে এগোনোর চেষ্টা করছেন, সেটা অন্য জিনিস। কিন্তু মারা গেছে সেটাও একটা সরকারি গাফিলতিতে যখন দেখা যাচ্ছে, এবং সেখানে সেই মৃত্যুটাকে যখন মোক্ষ লাভের একটা উপায় বলে বলা হচ্ছে যে প্রয়াগরাজে মারা গেছে যেহেতু মোক্ষ লাভ করেছে, তো সেইটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বক্তব্য। এই বাগেশ্বর বাবা ওরফে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াটা খুবই জরুরি, এবং মহাকুম্ভ কমিটির মেরা কমিটি মানে উত্তরপ্রদেশ সরকারেরও ব্যবস্থা নেওয়া উচিত তার এই অর্বাচীন মন্তব্যের জন্য। আজকের মতো আমরা এই সংক্ষিপ্ত বিশ্লেষণ শেষ করছি, আর কমেন্টস বক্সে কিছু লিখবেন। জয় ভারত, জয় বেঙ্গল।